Iki Thea Tojongpur এই পুণ্যময় সভাপত উপস্থিত হয়ে পরম পূজনীয় পুণ্যক্ষেত্র ভিক্ষুর সংঘ সশ্রদ্ধ চিত্তে বন্দনা জানাগম সেই সময়ে উপস্থিত হয়ে পুণ্য করে বাড়তে ইচ্ছি পুণ্য ফেরাতে ইচ্ছি শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ পুণ্য হলাত উপস্থিত স্থান অনেক অদৃশ্য দেব নাগ যক্ষ রক্ষ গন্ধর্ব কিন্ন ভূত প্রেত সহ ইষ্ট সভা দেখানোর উদ্দেশ্যে সেই সময়ে আমার পরম শ্রদ্ধেয় বিমলাঙ্কুর ভান্তে সহ ধর্মপ্রিয় থেরো ভান্তে সহ ব্যাকুণর উদ্দেশ্যে মোর জন্ম জন্মান্তর দানময় শিলময় ভাবনাময় সঞ্চিত পুণ্য রাশি ব্যাকুণের উদ্দেশ্যে দান গরম ব্যাকুণে সুখী হোক সর্বজগৎ উন্মুক্ত হওয়ার হেতু উৎপন্ন হোক। সুখ বুদ্ধ পাদ সুখ সদাম্য দেশনা সুখ সংঘর্ষ সামগ্রী তপস্যানাং তাপ সুখতি বুদ্ধ যদি উৎপন্ন হয় তাহলে সুখ উৎপন্ন হয়, বুদ্ধ যদি উৎপন্ন হয় তার নির্বাণ প্রদায়ী ধর্ম উৎপন্ন হয়, তার নির্বাণ প্রদায়ী ধর্ম শুনে শুনি মানুষ ধর্মক্ষেত্রে একতাবদ্ধ সুখ সংঘর্ষ সামগ্রী একতাবদ্ধ অনেক ব্যাকুণে যেখানে ধর্মরে অনুশীলন করন অনুকরণ করন তখন সুখ উৎপন্ন হয় এবং একতাবদ্ধভাবে যেখানে তপস্যা করন আরাধনা করন ধ্যান করন ভাবনা করন শীল পালন করন তখন সুখ উৎপন্ন হয়। এভাবে বুদ্ধ সূর্য যদি উদিত হয় সেরান সুখ উৎপন্ন হয়। তুই আমায় দিও এই মুহূর্তে সেই ২,৫০০ বছর আগে যে বুদ্ধ উৎপন্ন হয়ে বুদ্ধ সূর্য উৎপন্ন হয়ে বুদ্ধ সূর্য জ্ঞানের আলো আলোকিত হয়ে ২,৫০০ বছর আগে, কিন্তু আমায় তো লুঙ্গে গিয়ে এটা সময় লাগছে। তো মোর জীবনত এই প্রথম এই মিজোরাম জাগাত এজানা এবং দেগানা এত গম লাগে এত সুখ লাগে এত আনন্দ লাগে তোমারা জেনে দেই মই অনুমান করা মতে এদিকে এত সুন্দর পরিচালিত এত দোল তোমার মনে নেই এই যে একত্রিত অনেক একতাবদ্ধ অনেক যে চিন্তনে মননে চিন্তা চেতনায় এই যে ঐক্য ভাব একত্রিত ভাব দায়ক সংঘ এবং ভিক্ষু সংঘের মধ্যে এই যে একতাবদ্ধ শ্রদ্ধেয় আমার বিমলাঙ্কুর ভান্তের উদ্দেশ্যে একটি কারণে শেষ তারে আর রূপ খাইও তারে আর দেখা দেবা নয়, ধর্ম খাইও খেব কিন্তু রূপ খাইও একটি নিঃশ্বাস হয়ে যাব। সেই উদ্দেশ্যে সেই সময় আরক্য ভান্তে ধর্মপ্রিয় তেরো
তারও শিষ্য তাইও দিয়ে গই ভগবান তারা একটি মানে শেষ বিদায় আর ছুটি টিঙা খরচ করলেও আর তারা আর দেখা নহব আর সেই উপলক্ষে যা তুমি ইচ্ছু শূন্য হাই বার্তে পুণ্যার্থী উপাসক উপাসিকা বহু এই মিজোরামত একটু ভেঙে আরো দ্বিতীয়বারের মতো তোমারে কল্পনা এবং সেই তোমারে যেটি আত্মীয় হুলতুন হিসেবে আরো সিংহতে মানে আশীর্বাদ জানানো ভিক্ষুর বয়স 36 বর্ষায় প্রবৈজ্য জীবন 6 বছর প্রবৈজ্য জীবন তাহলে শ্রমণ জীবন 6 বছর ভিক্ষুর জীবন হলো 36 বর্ষা 42 বছর প্রবৈজ্য জীবনের মধ্যে দেখুন যা কিছু জানিবার এবং শিখিবার খুব কম বেশি আমি যাইনি এবং সময় ওই সময়ের কারণে আমার তো জানা পড়ে শিখে পড়ে বুঝো পড়ে উপলব্ধি করা পড়ে সেই মুহূর্তে কেন মনোরোধের সে নামক কেশমুক্তি গ্রাম সম্পর্কে কেন হয় কেশমুক্তি গ্রাম বৌদ্ধ সাহিত্য বইতে আগে কিন্তু বর্তমানে থগনে খুঁজে না পায় কেশমুক্তি গ্রাম হুদু এই যে কেশমুক্তি গ্রাম ত্রিবিধ শাস্ত্রের মধ্যে আগে একটু অস্তিত্ব থেকে খুঁজে না পায় কারণ 2500 বছর আগে এলা বুদ্ধ সময়ের মধ্যে এই কেশমুক্তি গ্রাম তখন বুদ্ধের সময়ের মধ্যে শৈব ধর্মগুরু এলাক বুদ্ধ বাদেও 6 জন ধর্মগুরু এক এক সময় এক একভাবে তারা কিন্তু ধর্ম প্রচার করছিল এবং এক একজনে এক এক ভাবে যদি তারা নিজস্ব মতামত নিজস্ব মতবাদ তখনকার সময়ের মধ্যে এলো তখনকার সময়ে সেভাবে তারা প্রচার করত এক এক সন্ন্যাসী 6 জন ধর্মগুরু তো সর্বশেষে ভগবান তথাগত বুদ্ধ যে কাশিত গোষ্ঠী দিয়ে গই সেই কাশিমুক্তি গ্রাম সেই জায়গার যেহেতু রাজপুত্র ভগবান বুদ্ধ এলো অত্যন্ত তারা জানান অত্যন্ত মহাজ্ঞানী মহাপ্রভাবশালী তখন খালাম রাজা রাজত্ব করত এই খালাম রাজা ভগবান বুদ্ধরা প্রশ্ন করেছে হয়তো বাংতে আমায় তো অনেক ধর্মগুরু এজন তারা এক একজনে এক একভাবে তারা মতামত প্রকাশ করেন এই যে যেমন সঞ্চয় ব্রাহ্মণ অজিত খেসাকম্বল তারপরে প্রভূত কশ্যায়ন এভাবে একজন ভিক্ষু তখনকার সময় তারা বুদ্ধ হিসেবে নিজেরা দাবি করেন তারা নাকি বুদ্ধ তো তারা এক একজনে এক একভাবে এনে তারা নিজস্ব একটা মতামত তারা প্রকাশ করেন যে তারা এদিকে জনসমাজে নেই যেহেতু সেই কেশমুক্তি গ্রামানলকে অত্যন্ত ধনী মানুষজন খুব সাংঘাতিক কর্ম উদ্যোগী উৎসাহী ধর্ম চিন্তনে মননে সর্বক্ষেত্রে তারা অগ্রগণ্য সেক্ষেত্রে তারা এত ধর্মগুরু মেজর
সর্বশেষে এটা বুদ্ধজীবী হয়তো কালাম রাজা প্রশ্ন করেছে হয়তো বুদ্ধ 6 জন ধর্মগুরু এনে আমাদের ধর্ম প্রচার করছেন তারা এক একজন এনে এক এক মতামত প্রকাশ করছেন কেউ কারণ মত সময় নমিলি এক একজনে এক একভাবে হদানি হননি আমি হন মতামত দূরিব কোন দূরিব মন ক্ষতি হব মন ঠিক হব তেমনি প্রশ্ন করা হচ্ছে বুধবারে খাওয়ান রাজা হচ্ছে তারা যে মতখানি প্রকাশ করেন যে হদানি তারা হন সে সারান মতবাদ কোন ধর্ম মতবাদ নয় তা সারা ভিতরে কি হয় সারা ভিতরে গোমাগবি করন তারা উক্ত ধর্মগুরু এলে আরক্য ধর্মগুরু রেখবে আরক্য ধর্মগুরু এলে আরক্য ধর্মগুরু রেখবে এভাবে সারা একটু মানে কিন্তু ধর্ম মতামত প্রকাশ করেন আমি বিভ্রান্ত হয়েছি ওই বলে হিসতে বিভ্রান্ত যে তারা তো ধর্ম প্রচার করেন তারা নিজস্ব মতবাদ প্রকাশ করেন আমি ফোন ধরিব 6 জন ধর্মগুরু এনে আমার মানুষ শুনিছো শাসমক্তি গ্রাম মানুষ শুনিছো 6 ভাগে বিভক্ত হয়েছি যেই জায়গা এনে আমার মানুষ শুনে একতাবদ্ধ ভাবে তারাই দুঃখে দাগ খোলামেলা ভাবে আমি খেদম কোন জায়গা আমার শুনি হয়েছে মানে ছবি দিয়ে নগত এসে আমি সাজা কাটতে পারি পরস্পর ভিতরে আমার তো বিবেক সংঘাত দেখা দিয়ে এই 6 জন গুরু এনে 6 মতাবলম্বী আরম্ভ হই একে অপরে পরস্পর বেতাবেস্তান সৃষ্টি হয়ে গই এর ব্যাপারে আমি কেনা তখন শুনি দেখতেছি তো ভগবান তথাগত বুদ্ধ তারা কি দেশনা দিয়ে তুমি ত্রিবেদক শাস্ত্রের মধ্যে কালাম সূত্র বই আগে কালাম সূত্র নিভাদক কালাম সূত্রও আগে সূত্র ফিদকর মধ্যে কালাম সূত্র আগে তো এই কালাম সূত্রগণ মধ্যে বুদ্ধ হতে পুরোনা যারা আমার পুরোনা জিনিস হই আগে পুরোনা বুড়ো বুড়ি উনি হইন বলে নেই তুমি সেন বিশ্বাস না হচ্ছো ধর্ম বৈঠক লেখা বলে নেই সেন তুমি বিশ্বাস না হচ্ছো আমার ধর্মশাস্ত্র এই যুক্তিরে দিয়ে আগে বলে নেই তুমি সেন বিশ্বাস না হচ্ছো স্বয়ং মুই বুদ্ধ হওয়ার বলে নেই এই উদাহরণ তুমি বিশ্বাস না হচ্ছো তুমি নিজেরাই তোমার যে জ্ঞান আগে যে বুদ্ধি আগে চিন্তা চেতনা আগে তোমার ভিতরে যে মহৎগত চিত্ত তোমার ভিতরে যে আগে এনি তুমি চিন্তনে মননে বিচার বিশ্লেষণ করি তুমি যদি তোমার তুমি মনে করবে হয় এই জিনিসটা না গম এই জিনিসটা গম নয় এই জিনিসটা খারাপ এই জিনিসটা না গম নিজেই তুমি কুস্তি পাথরে যাচাই করি যেন তুমি নিজেই যদি গম মনে করো সেই জিনিসটা নয় তুমি গ্রহণ করো কালাম সূত্র পরিচয় সূত্র ভিতর মধ্যে এভাবেই তুমি পেবা হিস্ট্রি মধ্যে একদম আমার যদি তুমি মই দেখা তুমি প্রাজ্ঞবান ভিক্ষু সংঘ উপস্থিত হইন মহাপ্রাজ্ঞবান ভিক্ষু সংঘ উপস্থিত হইন আমার মিজোরাম ভিক্ষু সংঘ প্রাজ্ঞ ভিক্ষু সংঘ উপস্থিত হইন বিভিন্ন হিয়ামতুন তারাই চেষ্টা করতেন যেদিকে যেভাবে পারে ধর্মগান সঠিক ধর্মগান যেভাবে প্রচারিত হয় প্রসার হয় ঠিক তার পাশাপাশি তুমি যারা শ্রদ্ধাবতী উপাসক উপস্থিকা যারা তুমি এই মুহূর্তে এ সময়ে আগেও এলা বর্তমানে অনাগত ভবিষ্যতে যেতে পার তুমি চিন্তা করো কোন জিনিসটা আমার যুগোপযোগী অ্যাপ্লিকেবল আমার কোন জিনিসটা কোন ধর্ম আমার খুব যুগোপযোগী কোন জিনিসটা আমার তুমি গ্রহণ করলে বলয় কারণ
এসমুক্তি গ্রামান নাকি এলাবে একেবারে সারস মানে বারাণসী রাজ্য শেষ দিকে দি আর এলাবে সারস্বতী রাজ্যর উত্তর রাজ্য শেষ দিকে দি অর্থাৎ সীমান্তবর্তী কান রাজ্য সীমান্তবর্তী কান রাজ্য সে রাজ্য ধনী সৃষ্টি মানে কিন্তু ধনী একটা ধনী সৃষ্টি অন স্বাভাবিকভাবে যদু একটা হিজু মিলে সে সময় এই যে বানতে উনো তখন সময় বানতে আয় যে সন্ন্যাসী উনো সে সময় সিধু যে ডাক জোরে কেনা হতে মানে খাদ্য মিলে সব কিছু যেখানে যে জায়গা মিলিয়ে সেই জায়গার দোকান থেকে উঠতে পারছেন সব তো এই মিজোরাম অঞ্চলের মধ্যেও এই জায়গার চাকমা ডিস্ট্রিক্ট অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের মধ্যেও তুমি যদি ঐক্যবদ্ধ থাকো ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাও একত্রিত ভাবে যদি তুমি ব্যাকুনে কাম করো তাহলে বুদ্ধ সূর্য আমায় দু সতত উদয়মান কেব পৃথিবীর বুদ্ধ সূর্য যদি উদয় হয় সমস্ত পৃথিবী আলোকে আলোকিত হয় ত্রিলোক কামালোক রূপলোক অরূপলোক ত্রিলোক উদ্ভাসিত হয় জ্ঞানের আলো আলোকিত হয় বুদ্ধর সে নির্বাণ ধর্ম প্রদায়ী ধর্ম দর্শন হয় সেই নির্বাণ প্রদায়ী ধর্ম কি এই পার্শ্বিক ধর্ম উপানায়িক ধর্ম শান্তিথিক ধর্ম আকালিক ধর্ম আমায় উৎপন্ন হয় আমি যদি ধর্মরে যদি প্রকৃতভাবে ধর্মরে যেখানে আমি দেব দর্শন করিব ঠিক মহাজ্ঞানী ভান্তিও তোমায় তো এবার উৎপন্ন হওয়ার তোমার ওরসজাত সন্তান হিসেবে জন্মধারণ করিবে কি এই ওরসজাত সন্তান হিসেবে জন্মধারণ করলে কি পুণ্যবান আলোকে আলোকিত পুরুষ এই মিজোরাম বৃক্ষ সংঘর মধ্যে উৎপন্ন হওয়া এই মিজোরাম বৃক্ষ সংঘর মধ্যে আলোর ঝর্ণা ধারা সফল গতিতে প্রবাহমান কেব এই বিশ্বাস অন্তরের মধ্যে উৎপন্ন কর এভাবে আমায় ধর্মর স্রোত তারা বোঝাতে সঠিকভাবে প্রবাহমান চাই এই আত্মবিশ্বাস অন্তরের মধ্যে যদি উৎপন্ন করে পারো তখন বুদ্ধের যে সঠিক ধর্ম কি ধর্ম বুদ্ধ যে ধর্মবান কথা হয়ে যে ধর্ম হেতু ধর্ম তেসাং হেতু তথাগত আহা তে সংস্থা নিরাজ তে সংস্থা ইয় নিরাজ এবং বাদী মহাসামানতি যে ধর্ম হেতুর কারণে উৎপন্ন হয় সে ধর্ম কি এই যে আমার শরীর নাম রূপ পঞ্চস্কন্ধ ধর্ম শরীর যে কি কারণে উৎপন্ন হয় হেতু ভাব্য হেতুর কারণে উৎপন্ন হয় এই হেতুর ধর্ম কৃষ্ণার হেতুর ধর্ম কারণে এই শরীর পঞ্চস্কন্ধ নামক শরীর উৎপন্ন হয় তে সঞ্চয় নিরাদ এই কৃষ্ণার কারণে উৎপন্ন হয় যে ধর্ম এই শরীরের নাম রূপ পঞ্চস্কন্ধ ধর্ম আবার ইয় নিরাদ তে সঞ্চয় নিরাদ আবার নিরোধ হয় মানে নিরোধ মানে নির্বাণ কৃষ্ণা হয় হব নিরোধ হব নির্বাণ হব এবং বাদী মহাসমানতি অর্থাৎ এই যে চতুরার্য সত্য এই বিধিরে
সেরাম সত্য যে ভিতরে বিদ্যমান সেনারা বুদ্ধ হতে ধাম্মা এই ধাম্মা হেতু পাব্বা। এই ধর্মগান সঠিকভাবে উপলব্ধি করে করতে হলে অবশ্যই সঠিক ধর্মাচরণ করা পড়িব, সঠিক জিনিসটা লাগিব। তার মানে হলো পৃথিবীত পারিয়াত্মিক শিক্ষা অবশ্যই লাগিব। ইয়ত যারা মুরব্বী প্রবীণ মুরব্বী থেকে শুরু করে যারা মহাজ্ঞানী আগত তুমি তুমি প্রত্যেকেই চিন্তা ভাবনা করিবা এদু যাহাতে পারিয়াত্মিক শিক্ষা যাহাতে ত্রিবিধ শিক্ষা যাহাতে আমি ঘুরি ফারি পারা সেদিককে চিন্তা ভাবনা তুমি করিবা। তাহলে আরো ধর্ম বিজয় এই যে বিমলাং কুরবানতে এই 90 এনে ধর্ম বিজয় শুরু করতে কি এই ধর্ম বিজয়ান সামনে যে প্রাজ্ঞবান ভিক্ষু সংঘ আগন তারাই আমরা বেগবান মনে হয় সামনে দেখে দেখে এনে যাবা এই প্রত্যাশা ব্যক্ত করে করি ব্যক্তরে আরো একবার ভিক্ষু সংঘরে শ্রদ্ধা জানানো জানে এবং দৃশ্যমান দায়ক দায়িকা যারা আগ এই সামান্য মর ধর্ম কথা ব্যক্ত করে করি ধর্ম কথা মনে হয় আরো একবার বান্তেরে পুণ্য যে 42 বছরের যে পুণ্য গৈছ প্রবুদ্ধ জীবনের যে পুণ্য গৈছ এই পুণ্য নিদান গ্রহণ করি তোমার উদ্দেশ্যে এই পুণ্য নিদান গ্রহণ করি ব্যাগ পুনরে এই আহ্বান জানেন জানি মা ধর্ম দেশনা এদ বিশ্বাস করি শ্রদ্ধেয় বিমল জ্যোতি মহাথের বান্ধেরে হরনার মুরতুম সাধুবাদ আর মৈত্রী তে বেঞ্জে দিবর পর্ব বই কো আমি সেট করি বঙ্গই তে পানিতে লাগান বেঞ্জেতে হব ফাইনাল প্রোগ্রামা তে একটাই আরম্ভ নে বেঞ্জে বান্ধেরে একটু আর ইতা সেটা করি নেই নিবঙ্গই তে 3টা বাজি হইও বান্ধেরে শুধু দাহ করি ফারি করা সাথে এই দূরদূরিত্বম যারা একজন শ্রদ্ধাবান দায়িক দায়িকা হয়তো কমলানগর পরতুন একজন আরিজাদে হয়তো বা দূর ইয়েতুন একজন তারাতেই আনন্দ বুদ্ধ বিহারত আরো বাড়তে ব্যবস্থা করে দিয়ে